চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে সারা বাংলাদেশে নির্বাচন একটা অনুষ্ঠিত হয়ে গেল। এই নির্বাচন নিয়ে অনেক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। এখানে আজকে যারা বিরোধী দলে গিয়েছে তারা বলছে নির্বাচনে আপনার কারচুপি হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, তারা উপদেষ্টাদেরকে পদত্যাগ চাচ্ছে। আমরা বলছি যে এই সরকার যারা 5ই আগস্টের পর যে সরকার ছিল সেই সরকার রাষ্ট্র কাঠামোকে জামাতিকরণ করেছিল এবং তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল জামাত এবং এনসিপিকে ক্ষমতায় নিয়ে আসার, সেটি ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে। কারণ জনগণের যে অবস্থান দেখে তাদের সেই চক্রান্ত জনগণ ব্যর্থ করে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটা রেকর্ড নজিরবিহীন। এই জেলাকে এখন বাইরে পরিচয় হচ্ছে এটা রাজাকারদের জেলা। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে চাঁপাইনবাবগঞ্জের 3টি সিট আজকে জামাত ইসলামের প্রার্থীরা বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। নবাবগঞ্জ, শিবগঞ্জে জামাত ইসলামের কিছু ভোট ব্যাংক আছে, এটা সত্য, কিন্তু আপনার নাচল, ভোলাহাট, গমস্তাপুরে সেখানে জামাত অনেক ভোটে 3 নম্বর থাকে। সেখানে দেখা গেছে যে সেইখানেও জামাত ইসলামকে বিজয় করা হয়েছে। এখন জানি না আজকে এই নির্বাচনের এই ফলাফলের জন্যে আমার যেটা বিশ্লেষণ, সরকারের কোনো মেটিকুলাস ডিজাইন ছিল কিনা, সূক্ষ্ম কোনো পরিকল্পনা ছিল কিনা, এটি সামনের দিনে বেরিয়ে আসবে ইনশাল্লাহ। সামনের দিনে অবশ্যই বেরিয়ে আসবে, কারণ সামনে আবার স্থানীয় নির্বাচনগুলো আসতে যাচ্ছে। সামনে স্থানীয় নির্বাচনগুলোতেই কী পরিমাণ ভোট কাস্টিং হয়, কারা কারা নির্বাচিত হয়, কিভাবে নির্বাচন হয়, সেগুলো এখন অপেক্ষার বিষয়। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে দেখা যাচ্ছে জামাত ইসলাম 69,000 ভোট পেয়েছে, আর ধানের শীষ প্রায় 36,000। মোটামুটি ধানের শীষ গতবার যে ভোট পেয়েছিল কাছাকাছি, কিন্তু সেই রকমই ভোটের পরিমাণ আছে। গতবার মনে হয় 39,000 মতো ছিল, সেখানে 36,000। এই যে ব্যাপক ভোটের রেশিও, আকাশচুম্বী বৃদ্ধি, জানি না। আমি নিজে ভোট কেন্দ্রে গিয়েছি প্রায় 40 থেকে 50টা কেন্দ্রে, এবং সেই কেন্দ্রগুলোতে গিয়ে দেখেছি যে প্রিজাইডিং অফিসাররা ঘরের দরজা তালা বন্ধ করে ঘুমিয়ে আছে। একজন প্রার্থী নির্বাচনী কেন্দ্র ভিজিট করতে যাচ্ছে, তার কোনো খবর নাই। আমার নিজে যে কেন্দ্রে আমি ভোট দিয়েছি সেই কেন্দ্রে পাপিয়া ভোট দিতে গিয়ে আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, সেখানে ভোটার লিস্টে তার নাম নাই, অথচ ওই সরকারের কাছে যে ছবিওয়ালা যুক্ত সেখানে নাম পাওয়া যাচ্ছে, আর সাপ্লাই করা হয়েছে যে ভোটার লিস্ট সেখানে নাম নাই। তারপরে অ্যাপসের মাধ্যমে তার নাম ঠিকানা বাইর করে সেখানে সে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে ভোট দিয়েছে।